বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে রাইটিং পার্টের কমপ্লিটিং স্টোরির আরও একটি সলিউশন ক্লাস নিয়ে। সো কলেজের ভাই বোন, এখন এই পর্বে আমরা 28 থেকে 30 পর্যন্ত যে রাইটিং স্টোরি আছে, আমরা এই কমপ্লিটিং স্টোরির ইনশাল্লাহ সহজ সরল প্রাঞ্জল ভাষায় কীভাবে লেখা যায়, কত সহজে লেখা যায়, এগুলো নিয়ে আলোচনা করব। যারা এখনও আমাদের লেখায় যে ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করে নাই, অতি দ্রুত আমাদের লেখায় যে ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করুন এবং ইংলিশ ফার্স্ট পেপারের সর্বোচ্চ নাম্বারটা নিশ্চিত করে রাখুন। দেখেন কলজা ভাই বোন, রিড দ্য বিগিনিং অফ আ স্টোরি অ্যান্ড কমপ্লিট ইট ইন ইউর ওন ওয়ে। তার মানে এটা আপনি ইচ্ছা করলে ন্যারেটিভ ওয়েতে লিখতে পারেন অথবা ক্রিয়েটিভ ওয়েতে লিখতে পারেন। তার মানে এই যে গল্পটা দেওয়া আছে, আপনি আপনার মতো করে লিখবেন। বরিশাল বোর্ড 20, চট্টগ্রাম বোর্ড 17, কুমিল্লা বোর্ড 10, সিলেট বোর্ড 5। আচ্ছা, one day two rats stole a piece of bread. They tried to divide it into equal parts but failed because each rat wanted the larger part of the bread. They even fought over that. Lastly, they agreed to put up their problem to the monkey, who was considered the wisest animal in the forest. They went. এই ছিল হচ্ছে ইনকমপ্লিটিং স্টোরি, আমাকে কমপ্লিট করতে হবে। শিরোনাম দিতে হবে, টাইটেল। এখানে যদিও বলে নাই যে গিভ আ টাইটেল টু ইট, তারপরেও একটা টাইটেল দিতে হবে। ব্রেড ডিভাইডিং বাই আ কানিং মাঙ্কি। ব্রেড ডিভাইডিং বাই আ কানিং মাঙ্কি। ওকে, গল্পটা যেহেতু পড়ে ফেলছে, এবার আমরা মূল আলোচনায় ফিরে যাবো ইনশাল্লাহ। ঠিক আছে, দেখেন একটা প্লট তৈরি করতে হবে গল্পে, সেখান থেকে আমাকে পূর্ণ ঘটনা বর্ণনা করতে হবে। One day two rats stole a piece of bread. এক টুকরা মানে ব্রেড বিস্কুট চুরি করলো, অর্থাৎ পাউরুটি চুরি করলো দুইটা র্যাটস, ইঁদুর একদিন। They tried to divide it into equal parts but failed. তারা সমানভাবে ভাগ করার চেষ্টা করলো কিন্তু ব্যর্থ হলো। Because কারণ each rat wanted the larger part of the bread. অর্থাৎ বিস্কুটের অর্থাৎ পাউরুটির বড় অংশটা প্রত্যেকেই চাইলো। They even fought over that. তারা এমনকি এটা নিয়ে ঝগড়া করলো। Lastly, অবশেষে অবশেষে they agreed to put up their problem to the monkey, who was considered the wisest animal in the forest. তারা এটা সমাধানের জন্য একটা মানে মাঙ্কির কাছে নিয়ে যেতে চাইলো, যে বনের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী হিসেবে পরিচিত। আচ্ছা, they went to the monkey. তারা মাঙ্কির কাছে গেল। গল্প কিন্তু শুরু হয়ে গেছে। they went to the monkey, এই কথা বললো। Without a delay, অনতিবিলম্বে তারা মাঙ্কির কাছে গেল। Seeing the rats, the monkey asked, what brings you here today? আজ তোমরা এখানে কি নিয়ে এসছো? The rats asked the monkey to divide the bread equally between them. The rats asked them, অর্থাৎ ইঁদুর দুজন মাঙ্কিকে বলল, to divide the bread, এই পাউরুটিটা ভাগ করে দিতে, equally সমানভাবে, between the two rats, between them, তাদের মধ্যে। The monkey was very clever. মাঙ্কি ছিল খুবই চালাক। He said, তিনি বললেন, She's a really difficult task. She's a really difficult task. এটা খুবই কঠিন কাজ। Let's see what can be done. আচ্ছা, দেখা যাক কি করা যায়। Then তখন he brought a pair of scales to measure the bread. অর্থাৎ সে মাপার জন্য একটা স্কেল নিয়ে আসলো। He divided bread into two pieces and put them on the scales. সে রুটিটা দুই ভাগে ভাগ করলো এবং স্কেলে রাখলো। One piece was heavier than the other. একটা চাইতে আর একটা বেশি ভারী। He took a small bite from the heavier piece. অর্থাৎ যেখানে ভারী, এই ভারী অংশটা এক কামড় দিল। And put them again on the scales. আবার অংশটা কি রাখলো? স্কেলের উপরে রাখলো। This time the other piece was heavier. এবার এক টুকরো যদি এক বাইট দিয়ে দেয়, আর এক টুকরো ভারী হয়ে যাবে, এই ঘটনা ঘটলো। So he took a small bite from that piece. ওই পিস থেকে আবার ছোট্ট একটা মানে বাইট দিল, কামড় দিল, খেয়ে ফেললো। But still the pieces were unequal. তখন পর্যন্ত যে পিস ছিল ওইটা অসমান। So he did the same thing again and again. বারবার সে এটা করলো। Soon there was only a very small piece of bread left. মাত্র ছোট্ট একটা টুকরা বেঁচে থাকলো। Stop, থামো, stop, থামো, shouted the rats. Rats দুজন মানে ইঁদুর চিৎকার করলো। You are eating all our bread. Give back the piece of bread. বলছে, তুমি তো সমস্ত পাউরুটি খেয়ে ফেললা, যতটুকু আছে আমাদের দিয়ে দাও। We will divide it ourselves. এটা আমরা নিজেরা ভাগ করে নেব। The monkey said angrily. রাগ করে মাঙ্কি বলল, I've done a lot of work for you. I've done a lot of work for you. আমি তোমাদের জন্য অনেক কাজ করেছি।
So I must take this little piece as my wage. আমার পারিশ্রমিক হিসেবে এই টুকরা আমার নেওয়া উচিত বা খাওয়া উচিত। Saying this, এটা বলে he ate up the remaining piece of bread and went away. সে বাকি যে অংশটুকু আছে সেটা খেয়ে ফেললো এবং সেখান থেকে চলে গেল। তার গল্পের প্লটটা আপনাকে সাজাতে হবে, তারপরে স্টেপ বাই স্টেপ লিখতে হবে। একটা কথা মনে রাখতে হবে, আমরা যখন এটা পড়ায় দিচ্ছি প্রত্যেকটা সেন্টেন্সের বাংলা বলে দিচ্ছি, যেন এখান থেকে আপনি খুব সহজে বাংলাটা ধরতে পারেন, ক্যাচ করতে পারেন এবং অ্যাকর্ডিং টু দ্য বাংলা আপনি এটাকে কী করতে পারেন, সামনে আগায় নিতে পারেন। আপনার নিজের মতো করে যদি লিখতে চান ইন ওর ওন ওয়ে আপনি লিখতে পারবেন, কোনো প্রবলেম নেই। গল্পের প্লটটা ঠিক রাখবেন এবং লেখার মধ্যে গ্রামাটিক্যালি যেন কোনো ভুল না থাকে ইনশাল্লাহ। সো এই আমাদের মতো করে সহজ সরল এবং প্রাণবন্ত ভাষায় যদি লিখতে চান এবং সর্বোচ্চ মার্কস নিশ্চিত করতে চান, নিশ্চিত করতে চাইলে ডেফিনেটলি আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করতে হবে। এবার আমরা 29 নম্বরে দেখব যে 29 নাম্বারটা কী দেওয়া আছে। 29 নাম্বারে যে গল্পটা দেওয়া আছে সেই গল্প অনুযায়ী আমরা দেখি কি আছে, কিভাবে পড়ব। Read the beginning of story and complete it in your own way. Give a suitable title to it. দিনাজপুর বোর্ড 20 অর্থাৎ 2020 সালে দিনাজপুর বোর্ডের প্রশ্ন ছিল এটা। ওকে ফাইন। Mr. Rahman is a retired officer. Usually he goes for a walk every day early in the morning. One day, while he was walking in the morning, he saw a man lying senseless by the side of the road. He went nearer to the man. এটা ছিল হচ্ছে ইনকমপ্লিট স্টোরি। আমাকে প্লট সাজাইতে হবে, তারপরে গল্পটা পরিপূর্ণ করতে হবে, কমপ্লিটিং করতে হবে। বলছে ম্যাগনেনিমিটি অফ মিস্টার রহমান। মিস্টার রহমানের ম্যাগনেনিমিটি সম্পর্কে আলোচনা করছে, এটা টাইটেল দিয়ে দিছি। এরপরের কি আলোচনা এটা আমরা শুরু করবো ইনশাল্লাহ। ঠিক আছে, দেখা যাক কি লেখা আছে। মিস্টার রহমান ইজ এ রিটায়ার্ড অফিসার। মিস্টার রহমান একজন অবসরপ্রাপ্ত অফিসার। ইউজুয়ালি সাধারণত হি গোজ ফর আ ওয়াক এভরি ডে আর্লি ইন দ্য মর্নিং। প্রতিদিন সকালে সে হাঁটতে যায়। অন ডে একদিন ওয়াইল হি ওয়াজ ওয়াকিং ইন দ্য মর্নিং সকালে হাঁটতেছিলেন, হি স আ ম্যান লাইং সেন্সলেস বাই দ্য সাইড অফ দ্য রোড। রাস্তার পাশে একজন মানুষ অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখলেন। হি ওয়েন্ট নিয়ারার টু দ্য ম্যান। তিনি লোকটার কাছে গেলেন। এন্ড শুরু হয়ে গেল আমাদের গল্প। এন্ড উইথ আ শক discovered that it was his childhood friend. আশ্চর্য হয়ে দেখলো এটা তার ছোটবেলার বন্ধু মিস্টার রায়হান। lying there wounded মানে আহত অবস্থায় সেখানে পড়ে রয়েছে। someone must have hit him while taking all his belongings. oh my god, someone must have hit him অথবা কেউ একজন তাকে আঘাত করেছে। someone must have hit him while taking all his belongings, তার কাছে যা ছিল সবকিছু কেড়ে নিয়ে। Panic seized Mr. Rahman immediately. তার মধ্যে আতঙ্ক ছড়ায় পড়ল। Though this could have been a moment of joy for both the friends. দুই বন্ধুর জন্য এটা যদি আনন্দের বিষয় যে একসাথে দেখা হয়েছে, কিন্তু তার মধ্যে আতঙ্কও ছিল। It had been almost 7 years since they last met. প্রায় 7 বছর হয়ে গেছে তাদের মধ্যে দেখা হয় না। He quickly gathered himself and started looking for help. সে নিজেকে সদ্বিদ ফিরে তাড়াতাড়ি চারদিক পাশে তাকালো সাহায্যের জন্য। 10 more valuable minutes went by before he could find a pickup van. তারপরে কি বললো? 10 more valuable minutes went by. আরো 10 মিনিট চলে গেল। Before he could find a pickup van. একটা পিকআপ ভ্যান মানে পাইতে। With the help of the ড্রাইভারের সহযোগিতায় Mr. Rahman managed to take his wounded friend. on the ভ্যানের উপরতে সে সক্ষম হলো আহত বন্ধুকে। they rushed to the nearby hospital. তাদেরকে দ্রুততার সাথে হসপিটালে নেওয়া হলো। Mr. Rahman took Mr. Raihan to the emergency department of the hospital. হসপিটালের জরুরি বিভাগে তাড়াতাড়ি করে মিস্টার রহমান মিস্টার রায়হানকে নিয়ে গেলেন। Doctors checked him quickly. Thankful. ডক্টর তাকে চেক করলো, দেখলো, পরীক্ষা নিরীক্ষা করলো। Thankfully, the injuries were not fatal. And he gained consciousness within half an hour. মানে আহতটা যে ইনজুরি ক্ষতটা এটা মারাত্মক ছিল না, ভয়ানক ছিল না এবং আধা ঘন্টার মধ্যে সে সদ্বিদ বা জ্ঞান ফিরে পেল। ওকে, seeing his friend at his beside, তার পাশে বন্ধুকে দেখে মিস্টার রায়হান fell into tears, কেঁদে ফেললেন। মিস্টার রায়হান asked what had happened to him. তার সাথে কি হয়েছিল প্রশ্ন করলেন। With some difficulty, অনেক কষ্টে, he could understand that his friend was attacked by professional goons when he left the airport in a rented car. অর্থাৎ প্রফেশনাল যে চাঁদাবাজরা আছে তাদের দ্বারা, প্রফেশনাল যে
খারাপ লোকজন আছে এদের দ্বারা সে আহত হয়েছে কিংবা এয়ারপোর্ট থেকে তাকে রেন্টেড কারে ভাড়া করে নিয়ে সেখানে ফেলে চলে গেছে, আক্রমণের শিকার হয়ে গেছে। দ্য ড্রাইভার ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য গ্যাং, এই গ্যাংয়ের সাথে এই দলের সাথে ড্রাইভার জড়িত ছিল, অ্যান্ড হ্যাড হেল্পড ইন দ্য হাইজ্যাকিং, হাইজ্যাক করতে সহযোগিতা করেছিলেন। মিস্টার রায়হান ওয়ান্টেড টু সি হিজ ফ্যামিলি আফটার ইয়ার্স, মিস্টার রহমান মানে অনেক বছর পর তার ফ্যামিলিকে দেখতে এসেছিলেন। অ্যান্ড দিস আনফর্চুনেট ইভেন্ট কমপ্লিটলি শুক হিম অফ ব্যালেন্স, বলছে সম্পূর্ণভাবে তাকে কি করে দিছে, শক করে দিছে। ওকে, হাউএভার মিস্টার রায়হান ওয়াজ গ্রেটফুল দ্যাট মিস্টার রহমান was there beside him like an angel sent from heaven. যাই হোক মিস্টার রায়হান খুবই কৃতজ্ঞ ছিলেন যে মিস্টার রহমান তার পাশে একটা অ্যাঞ্জেলের মতো এসে হাজির হয়েছেন, যেটা আল্লাহর তরফ থেকে তাকে পাঠানো, অর্থাৎ হেভেন থেকে তাকে পাঠানো হয়েছিল। Tears of joy and relief ran down his cheeks. আচ্ছা, মানে চোখের জল, খুশিতে মুক্তি পাওয়ার যে অনুভূতি, এটা মানে তার চিক্স গড়ায়া পড়লো। চিক্স মানে তার যে গাল গড়ায়া পড়লো। দ্য ডিয়ারেস্ট অফ ফ্রেন্ডস ওয়ার রিউনাইটেড থ্রু অ্যান আনফর্চুনেট ইভেন্ট লাইক দিস। এরকম একটা অপ্রত্যাশিত ঘটনার মধ্যে দুই বন্ধুর পুনর্মিলন হয়ে গিয়েছিল। এই ছিল দ্য ম্যাগনানিমিটি অব মিস্টার রহমান। ওকে, নেক্সট ওয়ান আমরা যদি দেখি পরেরটা কি দেওয়া আছে গল্পটা। রিড দ্য বিগিনিং অফ স্টোরি অ্যান্ড কমপ্লিট ইট ইন ইউর ওন ওয়ে। ঢাকা বোর্ড 19, Dinajpur board 17, Jashore board 7. Once the house of a rich man was infested with rats. The house became like the house of Hamelin. There were rats everywhere. They made holes here and there. They tore papers, clothes, etc. They always made noise and the members of the house couldn't sleep for it. So one day, the housemaster brought a cat to kill the rats. The cat began to kill the rats every day. এই পর্যন্ত ছিল একটা ইনকমপ্লিট স্টোরি, আমাকে কমপ্লিট করতে হবে। পরের গল্পে এটা আমরা জানি যে খুবই পরিচিত একটা গল্প। এর শিরোনামটা, টাইটেলটা দেওয়া হচ্ছে হু ইজ টু বেল দ্য ক্যাট, অর্থাৎ বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে। Once the house of a rich man was infested with rats, অর্থাৎ ইঁদুরে একজন ধনী ব্যক্তির বাসা একদা ভরে গেল। The house became like the house of Hamelin, বাসাটা হ্যামেলিনের মতো মনে হলো। There were rats everywhere, সর্বত্রই ইঁদুর ছিল। They made holes here and there, যেখানে সেখানে তারা গর্ত করলো। They tore papers, clothes, etc. তারা কাগজ, জামা কাপড় সবকিছু কি করতো, ছিঁড়ে ফেলতো। They always made noise and the members of the house couldn't sleep for it. বাসার যারা সদস্য তারা ঘুমাতে পারতো না, কারণ সবসময় তারা কি করতো, নয়েজ করতো। So on day, একদিন, the house master brought a cat to kill the rats. একটা কি নিয়ে আসলো, একটা cat নিয়ে আসলো, বিড়াল নিয়ে আসলো এগুলোকে মেরে ফেলার জন্য। The cat began to kill the rats every day. প্রত্যেক দিন হত্যা করা শুরু করলো, তার মানে এখান থেকে শুরু গল্প। The rats became very afraid and started feeling helpless in front of the cat. কিন্তু মানে খুবই ভয় পেল এবং started feeling helpless in front of the cat. ক্যাটের সামনে তারা খুব অসহায় হয়ে পড়লো। Their movement became limited within the house. বাসার মধ্যে তাদের যে মুভমেন্ট এটা খুব সীমিত হয়ে গেল। Fearing for their safety, তাদের নিরাপত্তার কারণে বা জন্য এটা ভয়ে, they couldn't move freely at all. তারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারতো না। But they couldn't just lock themselves in like this to avoid the cat. But they couldn't just lock themselves. তারা নিজেকে কখনোই লক করে রাখতো না in like this to avoid the cat. এই ক্যাটকে অ্যাভয়েড করতে। They had to come out of hiding to find food and do various other chores. অন্যান্য কাজগুলো করতে তারা সবসময় কি হতো, বের হয়ে আসতে হতো। So they held a meeting to address the crisis. এই সমস্যা সমাধানের জন্য, এই ঝুঁকিটা মোকাবেলার জন্য তারা সভা ডাকলো। They talked about all the problems for hours but couldn't find any solution. ঘন্টা বা ঘন্টা তারা আলোচনা করলো কিন্তু কোনো সমাধান আসতে পারলো না। They became disappointed. তারা হতাশ হয়ে গেল। They cried. তারা কান্না শুরু করলো। What will we do now? এখন আমাদের কি করব? এখন আমরা কি করব? Is this how we will live for eternity? এভাবে কি বেঁচে থাকা যায়? At last, a little rat stood up and said, একটা
বলছে ছোট্ট ইঁদুর মানে দাঁড়াইলো এবং বলল, if we tie a bell on the neck of the cat we can know its presence and save ourselves by running away. বল আমরা যদি বিড়ালের গলায় ঘন্টা বেঁধে দিতে পারি তাহলে আমরা সহজেই বিড়ালের উপস্থিতি বুঝতে পারবো এবং আমাদের নিজেদেরকে সেভ করতে পারবো, বাঁচাতে পারবো দৌড়ে। All the rats became very happy. All the rats became very happy. সব ইঁদুরগুলো খুব খুশি হলো। They began to dance in pleasure. আনন্দে নাচতে শুরু করলো। Suddenly an old rat said, হঠাৎ করে বৃদ্ধ একটা ইঁদুর বলল, the idea is very good. আইডিয়াটা খুবই ভালো। But who will bell the cat? কে বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে? Hearing it, এটা শুনে all the rats became silent again. আবার সবাই নীরব হয়ে গেল। At last they couldn't find any solution and continued to live their life in the same way. তারা কি করতে পারলো না? couldn't find any solution. কোনো সলিউশন সমাধান আনতে পারলো না এবং তাদের জীবনটা একইভাবে চালাতে লাগলো। তার মানে গল্পটা ইম্পর্টেন্ট। হু ইজ টু বেল দ্য ক্যাট? বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? সো কলিজার ভাই বোন যারা এখনো আমাদের লেখা ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করেন নাই, অতি দ্রুত সংগ্রহ করে ফেলুন। এবং এই যে আমরা সহজ সরল এবং প্রাণবন্ত ভাষায় যে উপস্থাপন করেছি ঠিক এভাবে যদি উপস্থাপন করতে চান আমাদের লেখাগুলো অনুসরণ করুন, পারফেক্ট ওয়েতে অ্যাপ্লাই করুন ইন ইউর এক্সাম হল। ইনশাল্লাহ ইউ উইল গেট ফুল মার্কস, দেয়ার ইজ নো ডাউট বাট দিস ওয়ান। সি ইউ দ্য নেক্সট এপিসোড, টিল দেন বি হেলদি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।